আসসালামু আলাইকুম ভিউয়ার্স। দেখেন আজকে আমি পুকুর থেকে এই পুঁটি মাছগুলো বড়শি দিয়ে মারছিলাম। তো এখন আমি এগুলোকে সামান্য হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো এবং সামান্য লবণ দিয়ে মেখে রাখছি। তো এগুলোকে এখন আমি ভেজে নেব। তো আপনারা আমার সাথেই থাকবেন, দেখবেন কিভাবে এই পুঁটি মাছ দিয়ে আমি একটা ঝোল তৈরি করি। পুঁটি মাছের ঝোল অনেক টেস্ট হয়, তো আপনারা আমার সাথেই থাকেন। দেখেন আমি চুলাটা অন করে একটা ফান বসিয়ে নিলাম। এখন এর মধ্যে ঢেলে দেবো সামান্য তেল। দেখেন আমার তেলগুলো গরম হয়ে গেল। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো এই মাছগুলো। দেখেন এখন আমি পুঁটি মাছগুলোকে একটু উল্টে পাল্টে দেবো। দেখি আমার এই সাইডটা হয়ে গেছে, উল্টে দিতেছি এগুলোকে। দেখেন আমার সবগুলো উল্টানো হয়ে গেছে। বাকি সাইডগুলো আমি এভাবে ভেজে নেব, আপনারা আমার সাথেই থাকবেন। দেখেন আমার মাছ ভাজাটা হয়ে গেছে। এখন আমি এখান থেকে তুলে নেব, সবগুলো আমি একসাথে তুলে নেব। দু সাইড হয়ে গেছে। দেখেন আমি এই ফানের মধ্যে আবারও সামান্য তেল অ্যাড করব। দিয়ে দিলাম সামান্য তেল। এখন আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পেঁয়াজ। দিয়ে দিলাম। এখন পেঁয়াজ কুচিগুলো আমি একদম ভেজে নেব, একদম সফট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আপনারা সাথে থাকেন। এখন অ্যাড করব আমি সামান্য রসুন কুচি, প্রায় 1 চা চামচ হবে। এর মধ্যে রসুন কুচি আমি দিয়ে দিলাম। দেখেন আমার এগুলো সবগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব প্রায় 2 টেবিল চামচ। এখন আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো। দিয়ে দিলাম 1 চা চামচ মরিচের গুঁড়ো। দিয়ে দেবো হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো। এখন এর মধ্যে করব সামান্য পানি। দেখেন আমি পানি দিয়ে সামান্য এগুলোকে মশলাগুলো কষিয়ে নেব। তো কষানো পর্যন্ত আপনারা অপেক্ষা করেন, আমার সাথেই থাকেন। দেখেন আমার মশলাগুলো কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। তো লবণটা হবে আমার একদম স্বাদ মতো। এটা আপনাদের উপর ডিপেন্ড করবে কতটুকু লবণ আর কতটুকু মাছ। তো অবশ্যই আপনারা লবণটা টেস্ট করে দিবেন, না হয় কিন্তু একদম বেশি হয়ে গেলে কিন্তু লবণটা খাওয়া যাবে না এই পুঁটি মাছের ঝোল কারি। এখন আমি আবারও অ্যাড করবো সামান্য পানি। পানিগুলো দিব সে কারণে যে লবণগুলো একসাথে মিক্স হয়ে যায়, সেই জন্যই পানিটা দেওয়া, না হয় কিন্তু আমার পানির একদম কোনো প্রয়োজন নাই। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো আগে থেকে রাখা আস্ত কাঁচামরিচ। কাঁচামরিচগুলোকে আমি এভাবে ফালি করে কেটে রাখছি সামান্য, পুরোটা কাটি নাই, জাস্ট ফ্লেভারের জন্য দিয়েছি আমি। দেখেন এইভাবে কাঁচি দিয়ে আমি কেটে রাখছি। দিয়ে দিলাম কাঁচামরিচগুলো, দিয়ে একটু সামান্য নেড়ে চেড়ে দেবো। আপনাদেরকে একটা টিপস শেখানোর জন্য আমি দিতেছি। এই যে দেখছেন একটা পান আমি হাতে রাখছি, আমার কাছে মনে হইতেছে এখানে সামান্য একটু লবণ বেশি হয়ে গেছে, তাই এই পান পাতাটা দিয়ে দেবো এখানের মধ্যে। দেখবেন একদম এই লবণটা উঠে যাবে, লবণটা ঠিক স্বাদ মতো হয়ে যাবে। আমার কাছে মনে হইতেছে একটু বেশি হয়ে গেছে, তাই আপনাদেরকে টিপস শেখানোর জন্য একটু লবণ বেশি দিয়েছি। আর এটা দিলাম আপনাদের জন্য সুবিধার্থে। কখনো যদি লবণটা একটু বেশি হয়ে যায় অবশ্যই আপনারা একটা পান পাতা দিয়ে দিবেন, দেখবেন একদম লবণটা স্বাদ মতো হয়ে গেছে। দেখেন এখন আমি এই পান পাতাটা তুলে দেব। আমার কাছে মনে হইতেছে, আমি টেস্ট করে দেখছি, অবশ্যই আমার লবণটা ঠিক হয়ে গেছে, তাই আমি পান পাতাটা এখান থেকে তুলে দেব। আর এটা আপনাদের একটা টিপসেও মনে করতে পারেন, সেই জন্য আমি এই পান পাতাটা দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখন আমি পান পাতাটা তুলে ফেলে দেব। এখন আমি আগে থেকে ভেজে রাখা এই পুঁটি মাছগুলোর মধ্যে দিয়ে দেব। পুঁটি মাছগুলো এভাবে আস্তে আস্তে দিবেন, না হয় কিন্তু ভেঙেও যেতে পারে। যে হয়তো একদম সফট, এই মাছগুলো একদম সফট থাকে, তো অবশ্যই আপনারা আস্তে আস্তে দিয়ে দিবেন। আর আগে থেকে ভেজে রাখছি যেহেতু, এটা ভাঙার কোনো ডর নাই, কোনো ভয় নাই, তো অবশ্যই আপনারা এভাবে দিয়ে দিবেন। এখন আমি এর মধ্যে আবারও সামান্য পানি অ্যাড করব।
দেখেন পানি দিয়ে আমি এভাবে হাত দিয়ে এভাবে নেড়ে দেবো। সামান্য জাল হওয়ার জন্য অপেক্ষা করব, আপনারা আমার সাথেই থাকবেন। দেখেন খুব সহজেই রেডি হয়ে গেল আজকে আমার পুঁটি মাছের ঝুল কারি। তো অবশ্যই আমি আপনাদের সুবিধার্থে একটা বাটিতে অথবা কিছুতে নিয়ে দেখাবো, অবশ্যই আপনারা সাথেই থাকেন আমার। দেখেন খুব সহজেই রেডি হয়ে গেল আজকে আমার এই পুঁটি মাছের ঝুল কারি। তো অবশ্যই আমি অন্য ধরনের কোনো রান্না করি না, এটা সিম্পলি রেডি করছি ঘরে থাকা সব উপকরণ দিয়ে। যেহেতু আজকে আমি পুঁটি মাছগুলো বড়শি দিয়ে মারছি, সেজন্যই কিন্তু আপনাদের সাথেই শেয়ার করলাম। তো অবশ্যই আপনারা বাসাতেও ট্রাই করবেন আর দেখবেন অনেক সুস্বাদু হয়েছে এই পুঁটি মাছের ঝুল কারি। তো অবশ্যই সবাই আমার চ্যানেলটিকে কোনো যারা সাবস্ক্রাইব করেন নাই, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আর যারা আমার নতুন পুরনো বন্ধু আছেন, তো সবার কাছে আমার অনুরোধ, সবাই দেখে আমার এই ভিডিওটা নাইস কমেন্ট করবেন এবং বাসাতে ট্রাই করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।